কম্পিউটারে স্ট্রিমিং ও রেকর্ডিং এর জন্য সবচেয়ে পপুলার এবং স্টেবল সফটওয়্যার হলো OBS স্টুডিও বা ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। আসসালামু আলাইকুম, OBS স্টুডিওর টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে OBS স্টুডিওর মাধ্যমে বেস্ট কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং ও স্ট্রিমিং করা যায়। প্রথমে OBS স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে স্ক্রিনে পপ আপ হওয়া অটো কনফিগ উইজারটি ক্লোজ করে দিব এবং সরাসরি সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশন ওপেন হওয়ার পরে সেটিংস অপশনের স্ট্রিমিং সেকশন থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি সিলেক্ট করে সেখান থেকে স্ট্রিম কি নিয়ে নিব এবং স্ট্রিম কিটি বসিয়ে দিব। এরপরে আউটপুট মোডে যাব এবং আউটপুট মোড সিম্পল রাখাই আমি রিকমেন্ড করি। এরপরে স্ট্রিম অপশনে স্ট্রিমিং প্ল্যাটফর্মের রিকমেন্ডেড ভিডিও বিটরেট ও অডিও বিটরেট সিলেক্ট করে দিব। তারপরে ভিডিও ইনকোডার অপশনে গিয়ে যদি ডেডিকেটেড জিপিইউ থাকে তাহলে হার্ডওয়্যার ইনকোডিং অপশনটি রাখব, আর যদি ডেডিকেটেড জিপিইউ না থাকে তবে সফটওয়্যার ইনকোডিং সিলেক্ট করব। এখন রেকর্ডিং সেকশনে নিজের ইচ্ছা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী রেকর্ডিং পাথ সিলেক্ট করে নিব। এরপরে রেকর্ডিং কোয়ালিটি হাই কোয়ালিটিতে সিলেক্ট করে দিব এবং রেকর্ডিং ফরম্যাট MP4 করে দিব। এরপরে সরাসরি চলে যাব আমরা অডিও সেকশনে। অডিও সেকশনে গিয়ে ডেস্কটপ অডিও ও মাইক ড্রাইভারকে সিলেক্ট করে দিব। অডিও সেকশনের কাজ শেষ হওয়ার পরে আমরা সরাসরি চলে যাব ভিডিও সেকশনে। ভিডিও সেকশনের বেস ও আউটপুট রেজুলেশন সর্বোচ্চ রাখব ও FPS 60তে রাখব। তারপরে সরাসরি চলে যাব আমরা সোর্স অপশনে। সোর্স অপশনে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী ক্যাপচার মেথড সিলেক্ট করে নেব। ডিসপ্লে ক্যাপচার সোর্সের মাধ্যমে আমরা সম্পূর্ণ স্ক্রিনটি রেকর্ড করতে পারবো এবং এজন্য এর অপশনে গিয়ে ইনপুট মনিটরটি সিলেক্ট করে নিতে হবে। কোনো নির্দিষ্ট উইন্ডো ক্যাপচার করতে গেলে উইন্ডো ক্যাপচার সোর্সটি নিতে হবে, আর যদি গেম ক্যাপচার করতে চান তবে গেম ক্যাপচার সোর্সটি নিতে হবে। আলাদাভাবে যদি কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের অডিও রেকর্ড করতে চান তাহলে অ্যাপ্লিকেশন অডিও ক্যাপচার সোর্স নিতে হবে। এরপরে সরাসরি আমরা চলে যাব অডিও মিক্সার সেকশনে এবং সেখান থেকে মাইকের নয়েজ ইনপুট রিডিউস করার জন্য আমরা নয়েজ গেট এবং নয়েজ সেপারেশন ফিল্টারটি অ্যাড করে নিব। সমস্ত সেটিং কমপ্লিট হওয়ার পরে রাইট সাইডের স্টার্ট স্ট্রিমিং বাটন ক্লিক করার মাধ্যমে আমরা স্ট্রিম স্টার্ট করতে পারি এবং স্টার্ট রেকর্ডিং বাটন ক্লিক করার মাধ্যমে আমরা রেকর্ডিং স্টার্ট করতে পারি। আজকের মতো এতটুকুই। OBS স্টুডিওর বেসিক্স, সেটিংস, সিন এবং সোর্স সেটআপ আর স্ট্রিমিং ও রেকর্ডিং এর প্রক্রিয়া। এর আরও অনেক অ্যাডভান্স সেটিংস এবং প্লাগইন আছে যা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।